এই গাছটা কি করতে হবে? চলো 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 দেখি। এতে টোটোর দৌড়াত্মর কথা আগেই বলেছিলাম। এক্ষুনি সৌর্যকে নিয়ে যেতে যেতে আমরা এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট করতাম। আমি যদি সৌর্যের হাতটা আজকে না ধরে থাকতাম। অফিসের টিফিন সকালে উঠে দেখি দুধ কেটে গেছে, তাই একটু হাতে গড়া রুটি করে দিলাম 4খানা মতো। আর এইখানে হচ্ছে কাটা দুধের পনির দিয়ে কোফতার তরকারি। প্রজাপতি ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ইউনিফর্ম যে কোনো কিছুরই হোক না কেন, খেলার হোক, স্কুলের হোক বা যে কোনো ক্লাবেরই হোক, সেটা কিন্তু সব সময় সুন্দর। পরিষ্কার করে কেচে ব্লু দিয়ে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে দেখো। ইউনিফর্ম মানেই হচ্ছে নিয়মানুবর্তিতা, সেটা যাই হোক না কেন। আমাদের প্রত্যেকের জীবনে স্কুল, ক্লাব, অফিস, এমনকি স্পোর্টস ক্লাবগুলো একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। যেখানে নিয়ম নেই, নিয়মানুবর্তিতা নেই, সেখানে এইসব জিনিসের কোনো মূল্য থাকে না। আজকে থেকে শুরু সৌর্যের স্কুলে হাফ ইয়ারলি এক্সাম, আর আজকে হচ্ছে প্রথম পরীক্ষা ইংলিশ রিটেন অ্যালং উইথ ইংলিশ টেক্সট বুক, যেখানে এ থেকে এন অবধি ওদের আছে হাফ ইয়ারলিতে, বাকিটা রয়েছে অ্যানুয়ালে। আমি জানি না ও কতটা কি পারবে, তবে আমি আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি যাতে ভালো হয়, রেজাল্টটা যাতে ভালো হয়। আমি যেভাবে সৌম্যকে গাইড করেছি সেইভাবেই চেষ্টা করেছি। এখন বাচ্চাদের ব্যাপার, কি করবে জানি না। মাঝে মাঝে স্মল বি স্মল ডি উল্টো দিকে মুখ দিয়ে লিখছে, মাঝে মাঝে হঠাৎ করে কিউ লেখা ভুলে যাচ্ছে, মাঝে মাঝে ভুলটা মুছতে গিয়ে ঠিক অ্যান্সারটাও মুছে ফেলছে। সুতরাং কি হবে না হবে কোনো প্রেডিকশন নেই। লাইফে ফার্স্ট টাইম, মানে আফটার ফার্স্ট টার্মিনাল, ও দিচ্ছে রিটেন এক্সাম। 3 বছর 11 মাস বয়স। যদি আমি ওর প্রিম্যাচুরিটি ধরি তাহলে ওর বয়স 3 বছর 9 মাস। হোয়াট টু এক্সপেক্ট। সৌর্যদের স্কুলে কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় কোনো এন্টার করতে দেওয়া হয় না। তো ওরা এটাকে পরীক্ষা বলে না, এক্সাম বলে না, বলে সেমেস্টার। আর তার জন্য আছে অ্যাডমিট কার্ডের ব্যবস্থা, যাতে ছোট থেকে বাচ্চারা হ্যাবিচুয়েটেড হয়। আর এই হচ্ছে সৌর্যের অ্যাডমিট কার্ড, যেটা আমি ওর বোর্ডের মধ্যে সেঁটে দিয়েছি। স্ল্যাব বলে না, সমস্ত স্কুল জ্বরে ভর্তি হয়ে গেছে। ডক্টর সুব্রত ঘোষ, আর্য মিত্র এবং মানে যারা আছেন পিডিয়াট্রিশিয়ান, প্রত্যেকের কাছে পেশেন্ট ভর্তি, এবং তারা সবই ইদার বিলো 5 অর বিলো 10। একটাই সিমটম, জ্বর, সর্দি, কাশি, কফ বসে থাকা এবং হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই নিয়ে আমি খুব চিন্তিত। লাস্ট 1 to 1.5 উইক তোমরা দেখেইছ সৌর্যকে আমি স্কুলেই পাঠাইনি, যাতে ও ভালো করে এই হাফ ইয়ারলি এক্সামটা দিতে পারে। কিন্তু সৌর্যের এখনই কিন্তু বেশ ভালো ভেতরে কফ জমে আছে, বেশ ঘর করে নিঃশ্বাস নিচ্ছে রাত্রে শুতে যাওয়ার সময়। এখন ঘুমোচ্ছে তখনও সেটা বোঝা যাচ্ছে ভালো। এবং আমি ওই কারণেই ভেবেছি যে ওকে এই কটা দিন একটু বেশি মানে কেয়ারে রাখবো। তো আজকে আমি যে স্পেশাল তেলটা বানাই, ওটা বানাবো সর্ষের তেলের মধ্যে রসুন, কালো জিরে দিয়ে ওটা ভালো করে ফুটিয়ে আমি একটা কন্টেনারে ভরে রাখবো। এবং এই যতদিন এই ফেজটা চলছে বাইরে, আমি শুনবো সে কটা দিন ম্যাসাজ করব। অনেকেই হয়তো ম্যাসাজের ব্যাপারে একটু গাফিলতি করেন বা ভেবে ফেলেন ম্যাসাজ দিয়ে কিছুই হয় না, কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা এমন অনেক জিনিস মেনে চলি যে জিনিসগুলোর সায়েন্টিফিক ট্রুথ থাকে না। তবুও ম্যাসাজ আমি মনে করি সৌর্য আজকে যে এই এত হেলদি গ্রোথ পেয়েছে সেটার একটা অন্যতম কারণ সৌর্যকে আমি কিন্তু 1 মাস বয়স থেকেই ওই প্রিম্যাচিওর অবস্থায়, সৌর্যের 1 মাস মানে বুঝতে পারছো তো, মানে আমার উম্বে থাকাকালীনের 8 থেকে 9 মাস,
এই সময় থেকেই কিন্তু মাসাজ শুরু করি। আর তার ফলশ্রুতিতে 1.5 কেজির সৌর্যমণি 1 বছরে ওজন হয় 15 কেজি। হ্যাঁ, একটু ওভারওয়েট ছিল, বাট ওটা আমাকে ভীষণ হেল্প করেছে। আর তখন কিন্তু আফটার 1 ইয়ার ও এভাবেই মাসাজ নিত, সর্ষের তেলে রসুন কালো জিরে দিয়ে, তারপর তেলটাকে ভালো করে ফুটিয়ে, রসুনটা কিন্তু পুড়বে না, লাল হবে, তারপর সেটা বুকে, পিঠে, পায়ের তলায় ভালো করে মাসাজ হবে। তার আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ও মেঝেতেও নামবে না, আর ও জলও টাচ করবে না, খেতে পারে জল। আর ওই সময় দরজা জানলা সব কিছু বন্ধ থাকবে, পাখা বন্ধ থাকবে, এসিও বন্ধ থাকবে। আর যদি খোলা থাকে দরজা জানলা খুলে একদম নর্মাল টেম্পারেচারে ফ্যান চালিয়ে, সেটাই আজকে করব। অনেক গার্জিয়ান আছেন যারা পরীক্ষা দিতে পাঠাতেই ভয় পাচ্ছেন, সত্যিই তাই। বাচ্চা কাচ্চা সুস্থতার কাছে তো কিছুই নয় বলো, কারণ এই একটা বাচ্চা অসুস্থ হয়ে গেলে নার্সারির হাফ ইয়ারলি, অ্যানুয়াল এগুলো আর কতটা ম্যাটার করে, কিন্তু যে শারীরিক দুর্ভোগ বাচ্চারা ভোগ করবে এবং যে মানসিক কষ্টের মধ্যে দিয়ে তাদের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, মা বাবারা যাবেন, সেটা তো অকল্পনীয়। একটু দেখে গেলাম কোনো গাছে জল গোড়ায় জমে আছে কিনা। বর্ষাকালে ছাদে একটু কমই আসা হয়, কারণ জল দেওয়ার প্রয়োজনীয়তা খুব একটা থাকে না, কিন্তু গাছের গোড়ায় জল জমলে তো মুশকিল, তাই ওটাই একটু চেক করে গেলাম। এবার সৌর্যকে তুলবো, আজকে এবার আমি শ্যাম্পু করে তারপর মাদার্স ল্যাপে যেতে হবে। কালকে ভরপুর তেল দিয়েছি, টেনশানে চিন্তা করতে পারছিলাম না, ডিসিশন নিতে পারছিলাম না, পাঠাবো কি পাঠাবো না। তারপর মনে হলো কপাল ঠুকে পাঠিয়েই দিই। ওঠো ওঠো সূর্য রে, ঝিকিমিকি দিয়া। কি আজকে তো এক্সাম, যা ও সৌর্যইয়া, উমা উমা, আজকে জয় বজরংবলী ডে। আই লাভ ইউ। I love you too, 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 too. এতগুলো টু, তাহলে কত ভালোবাসে তুমি আমাকে। এই যে ও আজকে তো এক্সাম, পারবে তো? বি কার দিকে তাকিয়ে থাকে, সেদিকে, আর ডি কার দিকে তাকিয়ে থাকে, সেদিকে। সবাই সি এর দিকে তাকিয়ে। আমার জন্য রেডি? ভাবিনি এত জোরে বৃষ্টি এসে যাবে, খুব। হ্যাঁ, আজকে এমনিও ছিল যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ভাগ্যিস ঢুকিয়ে দিতে পেরেছি। সম্ভব জোরে বৃষ্টি হচ্ছে, একেবারে যাকে বলে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। কিন্তু আমার তো চিন্তা হচ্ছে সৌর্য কিরম পরীক্ষা দিচ্ছে কে জানে। খুব আশা করেছিল যে আমি ওখানে বসে থাকব, অন্য সময় হলে হয়তো আমি ওখানে খানিকক্ষণ দাঁড়াতাম, যাতে ও মনে করে যে হ্যাঁ মা এখানে বসেই আছে। কিন্তু এমন জোরে বৃষ্টি নামলো, টোটোওয়ালাকে বলতে বাধ্য হলাম, ওকে পাঁজাকোলা করে একদম স্কুলের দোরগোড়ায় তুলে আমি সেই টোটোতেই রিটার্ন করলাম। হালকা বৃষ্টি পড়ছে, ছাতাটা খোল, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, ভাই এক্সাম দিতে গেছে, ঠিক আছে। বদমাইশ ছেলে, এখন 11:48, 12টা থেকে পড়া। এখন উঠেছে 11:30টার সময়, উঠে ব্রাশ করলো, ফ্রেশ হলো, হয়ে জামা কাপড় চেঞ্জ করে পড়তে চলে গেল। না খেলো চা, না খেলো রুটি আলু ভাজা, কিচ্ছু।
বলে 2:30 এসে একেবারে ভাত। যে 1:06, একটু দেরি করেই বেরোলাম। সরস্বতীদির আজকে তো প্রচুর বাসন ছিল, ওই বাসন টাসনগুলো মেজে ঘর মুছতে এখনও সরস্বতীদি বেরোয়নি। আমি তালা দিয়ে বেরোলাম, বাইরেটা ধোয়াধুয়ি করছে। 1:06 বাজে, এর থেকে বেশি লেট করা যাবে না। সৌর্যকে নিয়ে একেবারে টোটো করে ফিরবো। তো চলো, অনেকক্ষণই শেষ হয়ে গেছে, 1টার সময় পরীক্ষা শেষ হয়ে গেছে। স্কুল থেকে বলেই দিয়েছিল যে যদি তোমরা মনে করো, আপনারা যদি মনে করেন আপনারা থাকতেও পারেন, চলেও যেতে পারেন। তা আমার তো থাকার উপায় নেই, আমি চলেই এসেছি। এইবার সৌর্যকে নিতে যাবো, দেখি কেমন পরীক্ষা দেয়। সকলের হাতে আজকে গাছ। স্কুল থেকে মনে হয় প্ল্যান্টেশনের জন্য গাছ দিয়েছে। আগের বারের গাছটাও অনেক বড় হয়েছে। দেখো সকলে গাছ নিয়ে যাচ্ছে। এই গাছটা কি করতে হবে? মাটি খুলে এটা খুলে মাটিতে পুঁতে জল দিয়ে দেবে, 30 মিনিটে ফুল ফুটবে। যে এক্সাম কেমন হলো? ভালো হয়েছে, আমি অনেক কিছু একা একাই লিখতে পেরেছি। সব ভুলভাল লিখেছো না ভালো লিখেছো? ভালো। আর ম্যাচিং দিয়েছিল? হ্যাঁ। আর ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ারে টিকিং? হ্যাঁ। আর আর কিছু না। এবিসিডি লিখতে দেয়নি? ও থেকে জেড আর এ থেকে জে? না। আফটার অ্যালফাবেট ও এর পরে কি, এম এর পরে কি? বুঝতেই পারছি না এটা কি গাছ। গুগলে গিয়ে স্ক্যান করে দেখতে হবে এটা কি গাছ। তারপরে আগে এটার লেন্থটা কমাতে হবে, মানে গোড়ার দিক থেকে নিচের অংশটাতে তো রুট আছেই, ওটা কেটে একটা টবে বসাবো। আর এই ওপরের দিকটা আর একটা টবে ভালো করে কাটিং করে বসাতে হবে, কারণ এত লম্বা চলবে না, টবের পক্ষে উপযুক্ত না। বলো। হ্যাঁ, I love you too. you love me? Oh, you love me. I love you too, beta. Hey, Bucky. Hey, Bucky. Bucky. চলো আমরা আবার যাই, দেখি টোটো পাই কিনা। টোটো দিয়ে যেতে হবে। চল চল, আগে আগে তুম চলো, পিছে পিছে হাম। কিরকম করে ওইগুলো করলো? রাস্তাটা খুঁড়লো, এবার পাইপটা বসাবে। কি অবস্থা, এইটুকু জায়গা। এই চুড়িগুলো কত করে? নাও ধরো, চলো। এই যে কমপ্লিট। কালকে মিস্টার বিশ্বাস আনতে ভুলে গেছিলেন, আর ওইখানটায় এত জল জমেছে যে আমার সৌর্যের দুজনের জুতোই পুরো রসভরা হয়ে গেল। ঘুরপথে এলাম, এখানেও কত জল রাস্তায়। কই জল? চলো 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 দেখি। ই বাবা, ওই দিক দিয়ে যেতে হবে সৌর্য, এই দিক দিয়ে যাওয়া যাবে না। দেখো খালি বন্যা হয়ে গেছে, এইটুকু বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। চল এই দিকের রাস্তা দিয়ে যাই, এই দিকের রাস্তা দিয়ে। চলো আগে আগে তুমি চলো। এত জড়িতে টোটোর দৌড়াত্মর কথা আগেই বলেছিলাম। এক্ষুনি সৌর্যকে নিয়ে যেতে যেতে আমরা এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট করতাম। টোটোটা এসে দাঁড়িয়েছে নৈহাটি স্টেশনের একদম কাছে, শনি মন্দিরের সামনে। আর টোটোটা দাঁড়ানোর পর আমি সৌর্যের হাতটা, বা হাতটা অ্যাজ ইউজুয়াল সবসময় ধরে রাখি, আর ওকে ডান হাত দিয়ে না এখন আর আমি ওই টোটোর গেটটা ধরতে দিই না, কারণ নৈহাটিতে মাঝে মাঝে 3টে টোটোও পাশাপাশি যায়।
তো ও ডান হাতটা ওই জন্য ধরেছিল না, ভাগ্যিস আমি ওর বাঁ হাতটা ধরেছিলাম। একটা টোটো পাশ দিয়ে যাওয়ার সময় সেই টোটোর হুকের সাথে আমাদের টোটোর হুকটা বেঁধে গেছে, আর সে একেবারে ফোর্সে এমনভাবে টেনে নিয়ে গেছে আর টোটোটা ঝাঁকুনি পড়েছে। মানে আমি যদি সৌর্যের হাতটা আজকে না ধরে থাকতাম, সৌর্য পুরো শনি মন্দিরের ওখান থেকে একদম জাম্প খেয়ে ড্রেনে গিয়ে পড়তো। ওইখানটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আমি তখন হাতে ধরেছিলাম না, ও দুটো চুম করে আবার ছলো মাথা চুম করে ধরেছিলাম। হ্যাঁ, নইলে কি হতো? পড়ে যেতাম। হ্যাঁ, কদিন আগে তুহিন কাকা পড়ে গেছে, তার আগে শান্তু কাকার মায়ের হাতে 11খানা স্টিচ পড়েছে। টোটোগুলো দুত্তু হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঠিক কথা। আর তোমরাই বলো কেমন লাগছে হাতখানা? উফ, আমার ছোট্টবেলার স্বপ্ন কেমন বড় ভাবো, ভুলেই গেছে। জুতোর ভেতর এখন জল, জুতো শুকোতে অনেক সময় লাগবে। সৌর্যের জুতো মোজা পুরো ভিজে গেছে, আর আমার জুতো তো একদম রসবড়া হয়ে গেছে। তো যাই হোক, খুব বড় একটা ফাঁড়া গেল, আর একটু হলেই ছেলেটা আমার পড়ে যাচ্ছিল। ভগবান মানে যা করেন একেবারে মানে আমাদের ভালোর জন্যই করেন। আমি যদি হাতটা আজকে বাই চান্স দেওয়াল ঘেঁষে যাও ধরে না রাখতাম, কি বিপদ হতো ভাবলেই ভয় লাগছে। এই হাতটা ভাল লাগছে জানিও। হ্যাঁ, গিয়ে যাই হোক, একটা বিশাল বড় ফাঁড়া গেল আমাদের ওপর দিয়ে। জানি না কি হতো, কপালে কি লেখা ছিল, মহাদেবের কৃপায় আমরা বেঁচে গেলাম আজকে। আর আমার কিছু না হলেও সৌর্যর ওপর দিয়ে একটা বিশাল বড় ফাঁড়া গেল। সত্যি মানে এরকম ঘটনা যে ঘটবে তা আমরা বুঝতেই পারিনি। আর সৌর্যের কিছু হয়ে গেলে আমি আর ফিরতাম না, আমি ওখানেই আমার জীবন মানে আমার মনে হচ্ছিল বেরিয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। রাস্তায় আমার হাতে তখন ক্যামেরাটা ছিল না, আমি ব্যাগের মধ্যে জাস্ট ক্যামেরাটা ঢুকিয়েছি, ঢুকিয়ে পেমেন্টটা করেছি, করে সৌর্যর লেফট হ্যান্ডটা ধরেছি যে না বাবু, যদি আমার হাতে ক্যামেরা থাকতো তাহলে আমি ওই ক্রিমিনালের মুখ তোমাদের দেখাতাম। এমনকি আমাদের টোটোওয়ালাটার বয়স 40-45 বছর, সেও ওই ছেলেটাকে চেপে ধরেছে, বলছে কি করছিস, হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে একটা টোটোকে তুই টেনে নিয়ে চলে যাচ্ছিস, এত স্পিডে মোড় ঘোরায় কেউ? কি হতো জানি না। আর আমি যদি চলে যেতাম, অনেকেরই মনের ইচ্ছা সম্পূর্ণভাবে পূর্ণ হতো। আমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এতে তো ভাত আছে বুঝতেই পারছো, এর মধ্যে আছে মোচার ঘন্ট, কাল রাত্রে করেছি, আর আজকে রাতে মিস্টার বিশ্বাস রান্না করবে। আর যাওয়ার আগে করে গেছি, এ বাবা কত ঝোল রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে, গাটি কচু। এবার চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখাই। আজকে সব রান্নাই কমপ্লিট, দুই একটা একটু বাকি আছে। এইটাতে মাছের ঝোল, এটাতে ডাল ফুটছে, এরপরে এই দুটো নাবিয়েই খেতে দিয়ে দেবো। ডালটা হয়েই গেছে, আর একটু ফুটাচ্ছি, মাছের ঝোলটা একটু হবে। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.